আসসালামু আলাইকুম। ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা, আর বাংলাদেশে বিভিন্ন সময় তিনি তার বার্তাগুলো পৌঁছে দিচ্ছেন। আগামী দিনে আওয়ামী লীগের কি করণীয়, নেতারা কিভাবে কাজ করবে, এ টু জেড ব্রিফিং তিনি করছেন। এমনকি ছোট ছোট গ্রুপ, বিভিন্ন ফেসবুক পেজ, অফিসিয়াল মিটিং সবকিছুতেই ডিজিটাল এই প্রযুক্তিকে ব্যবহার করে তিনি কানেক্ট হচ্ছেন, নেতাকর্মীদেরকে উজ্জীবিত করছেন এবং বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতিকে ফিরিয়ে আনতে অথবা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে বিদায় করতে নানান ধরনের পরিকল্পনা ইতিমধ্যেই হাতে নিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ, এমনকি অনেক জায়গায় বাস্তবায়নের চেষ্টা করছে। তো এই যখন অবস্থা, তখন গেল কয়েকদিন আগে থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলন হয়েছিল, আপনাদের খেয়াল আছে তো? তো সেই বিমস্টেক সম্মেলনে শেখ হাসিনাকে নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং মোদির মধ্যে কথোপকথন হয়েছিল। আর আমাদের যিনি প্রেস সচিব আছেন শফিক ভাই, তিনি এমন এক বক্তব্য দিয়েছেন যেগুলো এখন ডক্টর ইউনূসের কথার সাথে কোনো আগামাথা নাই। এবার আসেন, মোদি কোন ইস্যুতে শেখ হাসিনা সম্পর্কে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কি বক্তব্য দিয়েছেন। আল জাজিরা, আপনার আল জাজিরা সংবাদ মাধ্যম, সেখানে একটা ভিডিও সাক্ষাৎকার দিয়েছেন আপনার আল জাজিরায়। তো ভিডিও সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই বক্তব্যটা এখন সামনে আসছে, যেটা নিয়ে আবার মাঠে আলোচনা সমালোচনা দুইটাই চলছে। আল জাজিরার সাংবাদিক নিয়েভ ওয়ার্কার, তিনি শেখ হাসিনাকে নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে বিভিন্ন প্রশ্ন করেন। তো বিভিন্ন প্রশ্নের এক ফাঁকে প্রধান উপদেষ্টা বলছেন যে তিনি বিমস্টেক সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করেছিলেন, আমরা দেখেছিলাম, যেটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। তো সেখানে তিনি শেখ হাসিনাকে চুপ রাখতে বলেছিলেন, মানে ভারতকে বলছিল যে দেখেন, তিনি এই যে ঘন ঘন বক্তব্য দিচ্ছে, তার এই বক্তব্যের মাধ্যমে দেশে আতঙ্ক তৈরি হচ্ছে বা নানান ধরনের টেনশন, স্টেটাস, দেশে বিশৃঙ্খলা, অনেক কিছুই সরকারের জন্য একটা বিব্রতকর একটা অবস্থা। সেই জন্য মোদিরও বলছিল যে আপনি শেখ হাসিনাকে চুপ রাখেন ভারতে। বাট মোদি কি বলছে? মোদি বলছে যে তিনি শেখ হাসিনাকে চুপ রাখতে পারবেন না। কেন পারবেন না? কারণ ভারতে সবাই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে, আর এটি সবার জন্য উন্মুক্ত। অর্থাৎ শেখ হাসিনা সামাজিক মাধ্যম ব্যবহার করে কিছু বললে সেটি ভারত সরকার নিয়ন্ত্রণ করতে পারবে না। যদি ভারতে কোনো মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করা হয় অথবা সরকারি কোন রকম সাইট, ওয়েবসাইট বা বেসরকারি বিজ্ঞাপন, যে এগুলা যদি হয়, সেটাকে মোদির নিয়ন্ত্রণ করার ক্ষমতা আছে। আল জাজিরার সাংবাদিক তিনি দাবি করেন যে শেখ হাসিনা দাবি করেন তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি ভারত থেকে এসব বিবৃতি দিচ্ছেন। অন্তর্বর্তী সরকার ভারতে তার অবস্থানকে কিভাবে দেখে? তিনি বলছেন যে আপনার নরেন্দ্র মোদীর সাথে বিমস্টেকভুক্ত দেশগুলোর যখন মানে ওই প্রোগ্রাম হয়, তখন আমি স্পষ্ট করি ঠিক আছে যে মোদি, যদি আপনারা শেখ হাসিনাকে রাখতে চান তাহলে এ বিষয়ে আপনার সঙ্গে আমি কিছু করতে পারবো না। এক ধরনের আত্মসমর্পণই করে ফেললো। কিন্তু অবশ্যই তিনি যখন সেখানে থাকবেন তার কথা বলা উচিত হবে না। এখন প্রশ্ন হচ্ছে, ডক্টর ইউনূস কি শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য এই যে এনসিপি বা সরকারের পক্ষ থেকে, বিভিন্ন সংস্থাগুলোর পক্ষ থেকে যে বক্তব্য দেওয়া হচ্ছে, তাহলে আমরা যা শুনছি, তো তিনি এই যে যুগান্তরে আসা তার এই বক্তব্যটাকে যদি আমরা কোট করি, তিনি বলছেন যে নরেন্দ্র মোদীর সাথে আমার কথা হয় এবং আমি তাকে স্পষ্ট করি ঠিক আছে, যদি শেখ হাসিনাকে আপনি রাখতে চান তাহলে এই বিষয়ে আমি আপনার সাথে কিছু করতে পারবো না। মানে এখানে একটা অসহায়ত্ব ফুটছে, নাম্বার ওয়ান। নাম্বার টু, রাখেন ভালো কথা, কিন্তু তিনি যখন সেখানে থাকবেন তার কথা বলা উচিত নয়, কারণ তার বক্তব্য আমাদের জন্য সমস্যা সৃষ্টি করে। তিনি বক্তব্য দিয়ে বাংলাদেশের মানুষকে উত্তেজিত করেন, আর এজন্য সরকারকে ভোগান্তি পোহাতে হয়। তো তখন মোদি কি বলছিলেন? মোদি বলছেন যে ভারত হলো এমন দেশ যেখানে সামাজিক মাধ্যম সবার জন্য উন্মুক্ত, আমি এটি নিয়ন্ত্রণ করতে পারবো না। তাহলে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারে আমাদের প্রেস সচিব শফিক ভাই অতি উৎসাহিত হয়ে যে বক্তব্যগুলো দিলেন। এখন আল জাজিরার সাথে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস সাক্ষাৎকার দিচ্ছেন, সেখানে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ইস্যুতে কোনো একটা সিঙ্গেল বক্তব্য কি এখানে দেখলাম আমরা? তার মানে কি শফিক ভাই ও সস্তা জনপ্রিয়তার জন্য ওই যে ধরেন পাবলিক যেটা শুনতে চায় না, ডক্টর মোহাম্মদ ইউনূস এটা করে ফেলতেছে, ওইটা করে ফেলতেছে, বিষয়গুলো কি এরকম হচ্ছে না? তিনি যে বক্তব্যটা দিলেন বিমস্টেকের পরদিন, তখনই ভারত এটাকে কাউন্টার করছিল যে এমন কোন বক্তব্য নরেন্দ্র মোদী এবং ডক্টর ইউনূসের মধ্যে এরকম সংলাপই হয় নাই। আর আজকে যখন আমাদের প্রধান উপদেষ্টা আল জাজিরাকে নিজে সাক্ষাৎকারটি দিচ্ছেন, সেখানে আমরা শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বদলে যেটা দেখলাম যে ওয়ান কাইন্ড অফ রিকোয়েস্ট করলো মোদীকে যে আপনি শেখ হাসিনাকে চুপ করাই রাখেন ভাই। মোদী উল্টা বললো যে না, আমি পারবো না।
ফিরিয়ে আনার প্রশ্নই তো এখানে আসে নাই, বা আলোচনাটাই ওঠে নাই, নাকি আল জাজিরার সাংবাদিক এই প্রসঙ্গে জিজ্ঞেস করেন নাই, ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন নাই। বাট আমার তো ধারণা ফিরিয়ে আনার ব্যাপারে যদি কথাবার্তা হইতো, ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আল জাজিরাকে এই তথ্যটা দিতেন। এটা তো সাংঘর্ষিক অবস্থান। অপরদিকে এনসিপি আগামী 10 দিনের সময় দিছে, 2রা মে মহাসমাবেশ ডাকবে। আমি ওই যে বরাবরই বলি, আমার কথাগুলো যেভাবেই নেন, সরকার নিজস্ব জায়গা থেকে বা ডক্টর মোহাম্মদ ইউনুস নিজের জায়গা থেকে নিজে স্বেচ্ছায় প্রণোদিত হইয়া আইন নির্বাহী বিভাগ প্রয়োগ করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন, এটা করবেন না, জীবনেও করবেন না। এটা কেন জানি মনে হয় আর কি, করতেও পারেন বাট করবেন না, এটাই সম্ভাবনা বেশি। কারণ তিনি সরাসরি বলছেন আওয়ামী লীগ নিষিদ্ধ করা সরকারের কাজ না, মানে প্রধান উপদেষ্টাদের কাজ না। এটা আইন বিচার বিভাগ আছে, সেখান থেকে দল যদি কোনো পানিশেবল হয় সেটা হবে। তবে যারা অন্যায় করছে, অপরাধ করছে বিভিন্ন ক্ষেত্রে, তাদের বিরুদ্ধে বিচারের বিষয়টা তিনি কথা বলছেন। আসিফ নজরুল ইসলামও সেম কথা বলছেন। তাহলে সবকিছু মিলিয়ে যেটা দেখা যাচ্ছে, শেখ হাসিনা কি বলা হয় যে আসলে ওনাকে ফিরত আনার ব্যাপারে অন্তর্বর্তী সরকার রিস্ক নিবে না, এটাই স্পষ্ট। এটার অনেক কারণ আছে, এটা আপনি কারণ বলতে গেলে আমার একদিন লেগে যাবে। আসসালামু আলাইকুম। আমার ধারণা এই ভিডিওটি দেখার পর বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা কোনোভাবেই মেনে নিতে পারছেন না, কারণ ঘটনাটি তার এলাকায় গোপালগঞ্জে। বাংলা একটা কথা আছে, সুসময়ে অনেকেই তো বন্ধু হতে চায়, আর অসময়ে নিজের ছায়াটাও নিজেকে ছেড়ে চলে যায়। এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগের খুবই দুঃসময় চলছে বিভিন্ন কারণে। একটা কারণ প্রধান এবং অন্যতম, যারা দলের খুব বড় বড় পদটিতে অথবা লোকাল এরিয়াতে বড় বড় পদগুলো হোল্ড করতেন, তারা রাজনৈতিকভাবে একদিকে টার্গেট হচ্ছেন, অপরদিকে আইনেও বিভিন্ন ধরনের ঝামেলা জড়িয়ে যাচ্ছেন। তো এই অবস্থায় কেউ ইচ্ছায়, কেউ আবার অনিচ্ছায়, কেউ বা কৌশলে নিজের দল পরিবর্তন করছেন। যেমনটা আমরা এর আগে বিএনপি এবং জামাতকে দেখেছি, তবে এই খেলায় জামাত একটু বেশি এগিয়ে ছিল। যাই হোক, এখন আওয়ামী লীগেরও সেই সময় আসছে, নেতারাও নানান কৌশল নিচ্ছেন, নাকি অন্তর থেকে আসলে অপছন্দ করছেন। আওয়ামী লীগ ছাড়ার ঘোষণা দিয়ে নৌকার প্রতিকৃতিটাই ভেঙে ফেলেছেন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরি ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি এবং নৌকা প্রতীকের সাবেক চেয়ারম্যান আবু সাইদ শিকদার। সকালে পিঞ্জুরি ইউনিয়নের কাকডাঙ্গা গ্রামে তিনি বাড়ির সামনে পুকুর পাড়ে নির্মিত যে একটা বসার জন্য আমরা ঘাটলা বলি বা ছাউনি বলা হয়, সেই ছাউনির উপরে দীর্ঘদিন যাবৎ তিনি নৌকার সমর্থক হিসেবে নৌকার একটি প্রতিকৃতি তৈরি করেছিলেন, আর এরপর আজকে সেই প্রতিকৃতিটি ভেঙে দিয়েছেন। এই ঘটনার পর উপজেলা জুড়ে আলোচনা সমালোচনার ঝড় বইছে, কারণ প্রায় দীর্ঘ 30 বছর ধরে পিঞ্জুরি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদে দায়িত্ব পালন করেছিলেন এই আবু সাইদ শিকদার। তিনি কয়েক বছর আগে তার বাড়ির সামনের পুকুর পাড়ে বসার ছাউনির উপরে এই দৃষ্টিনন্দন নৌকার প্রতিকৃতি তৈরি করেন। হঠাৎ করে আজকে সকালবেলা তিনি এটি ভেঙে ফেলেন। আর আওয়ামী লীগ নেতারা বলছেন যে তার কি বলা হয় যে এখানে বিভিন্ন সময়ে তার মামা ছিল প্রয়াত ধর্মমন্ত্রী, হচ্ছে নৌকার প্রভাব নিয়ে তিনি দীর্ঘদিন এখানে ভালোই পয়সাটা শো কামাইছেন, কিন্তু এই মুহূর্তে আওয়ামী লীগের দুঃসময় নিজের পিঠ বাঁচাতেই হয়তোবা এমন কর্মকাণ্ড করেছেন। বাট আবু সাইদ শিকদার তিনি বলছেন যে এই কথা, যার দল করি মানে শেখ হাসিনা, তিনি দুর্নীতিগ্রস্ত হয়ে পালিয়ে গেছে, আদর্শ বঞ্চিত হয়েছে তাই পালিয়েছে, ওই দল আমি আর করব না, সে আসলেও আওয়ামী লীগ আর করব না, তাই নৌকার প্রতিকৃতিটাই ভেঙে ফেলেছি। এখন এই কথা গণমাধ্যমকে তিনি নিজেই জানিয়েছেন। এর পেছনে কোনো হুমকি ধামকি অথবা লোকালি কোনো হয়রানি অথবা আইনি কোনো ঝামেলা, এগুলো তিনি আসলে কোন রকম এখানে মন্তব্য করেনি। তার মানে তিনি যে কাজটা করেছেন তিনি স্বেচ্ছায় করেছেন। আর তার এই কাজ দেখে ওই যে বাংলা প্রবাদ বাক্যটা আবারও প্রমাণিত হয় যে সুসময় অনেকে তো বন্ধু হতে চায়। দীর্ঘ লম্বা সময় বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, অনেকেই বিলিয়নস অফ টাকার মালিক হয়ে গেছেন, আবার অনেকে মামলা খাইয়া এলাকা এবং দেশও ছেড়েছেন আওয়ামী লীগেরই। কেন? হাইব্রিডদের দৌরাত্ম্য। হাইব্রিডদের দৌরাত্ম্যে প্রকৃত আওয়ামী লীগ যারা ভালো মানুষ ছিল তারা কোথাও পদ পদবি পায়নি। চোর চোরটা হাইব্রিডরা যখন বিভিন্ন জায়গায় কমিটি থেকে শুরু করে স্বজন প্রীতির ডালপালা গজায় গেছিল, তখন আওয়ামী লীগ তার অস্তিত্ব বা শিকড়ের যে মানুষগুলো, সেই মানুষগুলোকে অবমূল্যায়ন করেছে। আর এখন সুদূর বিদেশ থেকে বসে সেই রুট লেভেলের বা গ্রাস লেভেলের নেতাকর্মীদেরকে উজ্জীবিত করার চেষ্টা করছেন শেখ হাসিনা। বাট এই মুহূর্তে এই আবু সাইদ শিকদার যে কর্মকাণ্ড করেছে, এটা
কেন করেছে? আমার ধারণা ওই একটাই, এর আগেও বাংলাদেশের সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু এই ধরনের ঝামেলা, মব জাস্টিস, দৃশ্যপটও কিন্তু হয় নাই। বাড়িঘরে লুটপাট, আগুন, এগুলো কিন্তু এতটা হয় নাই এইবার যতটা হয়েছে। অনেকে ভয়ে আতঙ্কে আছে যারাই বড় বড় পদগুলোতে বসে আছেন, যে কোন সময় আমি একটা বাটে বেড়ে যাই, ঠিক আছে। আর যে পরিস্থিতি, আওয়ামী লীগ বাংলাদেশের ক্ষমতায় আসবে, রাজনীতি তো আসলে ভাই পরিবর্তনশীল। ধরেন যদি কখনো আসে, মিনিমাম 7 বছর একদম চোখ দিয়া লিখিত ফালাই রাখেন। কেউ 40, 20, 30 বলছেন, বাট আমার ক্যালকুলেশন বলছে মিনিমাম 7 বছর। কেন? বাংলাদেশের জনগণ কোনো একটা দলকে ক্ষমতায় বসালে ওই দলের নেতাকর্মীরা মাশাআল্লাহ এতটাই জনসেবা করেন যে মানুষ খুশিতে এত সেবার নিতে চায় না, আর দিও না, পেট ভরে গেছে। তখন তারা ভাবে যে আগের যে দলটা ছিল ওদেরকে, কারণ ক্ষমতার মূল ভাগিদার বাংলাদেশ আওয়ামী লীগ এবং বিএনপি, এর বাহিরে কোনো দল ওইভাবে প্রতিষ্ঠিত হতে পারেনি। নির্ভর করবে বিএনপির উপর। অলরেডি বিএনপির বিভিন্ন ট্রেইলার নেগেটিভিটি কিন্তু ক্রিয়েট করে ফেলেছে, বাট ক্ষমতার দৌড়ে বিএনপি এগিয়ে। আর ক্ষমতায় যাওয়ার পরে এই ট্রেইলার যদি চলমান থাকে, তাহলে এই দেশের মানুষ ফেসিস্ট টেসিস্ট ভুইলা আবারও আওয়ামী লীগকে ভোট দেওয়া বসবে। এটাই কিন্তু ইতিহাস পরিক্রমায় আমরা দেখেছি। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।